নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে আকস্মিক পাহাড়ি ঢল ও কাদামাটির স্রোতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রবল বেগে নেমে আসা পানি, বরফ, কাদা ও বিশাল পাথরের স্রোতে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু বসতবাড়ি, ভেঙে পড়েছে সড়ক ও সেতু, ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হিসাবে নেপাল ও তিব্বত মিলিয়ে অন্তত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন 4 শতাধিক মানুষ। তাদের মধ্যে বহু বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন। তবে দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহত ও নিখোঁজ মানুষের সংখ্যা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মানে ভালো, দামে সস্তা। আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার। আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার। MK ইন্টারন্যাশনাল কোম্পানি। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের উত্তরাঞ্চলীয় রাসুয়া ও নোয়াকোট জেলা এবং সীমান্তের ওপারে তিব্বতের গিরং এলাকা। ভুটে কোশি ও ত্রিশুলি নদী দিয়ে বিপুল পরিমাণ পানি, কাদা, বরফ ও পাথর নিচের দিকে ধেয়ে আসে। মাত্র আধা ঘন্টার মধ্যে কোনো কোনো স্থানে নদীর পানি প্রায় 9 মিটার পর্যন্ত বেড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে তিব্বত থেকে আসা পাহাড়ি ঢল বলা হলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি শুধু সাধারণ বৃষ্টির পানি নয়। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে প্রায় 5200 মিটার উচ্চতায় একটি হিমবাহের অংশ ভেঙে নিচের উপত্যকায় পড়ে। এর সঙ্গে বিশাল ভূমিধস বা শিলা বরফের ধস যুক্ত হয়ে নদীতে প্রচণ্ড ঢেউ সৃষ্টি করে। কাছাকাছি এলাকায় অনুভূত 4.4 মাত্রার ভূমিকম্প এই ধসের একটি সম্ভাব্য কারণ হতে পারে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও তদন্তাধীন। বন্যার স্রোত এতটাই শক্তিশালী ছিল যে সম্পূর্ণ ঘরবাড়ি, যানবাহন, সেতু ও নির্মাণাধীন স্থাপনা ভাসিয়ে নিয়ে গেছে। অনেক এলাকা কাদামাটি ও পাথরের স্তূপের নিচে চাপা পড়েছে। প্রাথমিক মানবিক সহায়তা প্রতিবেদনে রাসুয়া ও নোয়াকোটে অন্তত 7টি বাড়ি সম্পূর্ণ ভেসে যাওয়ার তথ্য জানানো হয়েছিল। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও পাওয়া যায়নি। নেপালের সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী হেলিকপ্টার, ড্রোন এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছে। কিন্তু সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়া নদীতে প্রবল স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। চীন ও তিব্বতের ক্ষতিগ্রস্ত এলাকায় কয়েকশো উদ্ধারকর্মী মোতায়েন করেছে। ভারত সহ বিভিন্ন দেশ নেপালকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। এদিকে নদীর উজানে নতুন করে পানি জমে আরেকটি আকস্মিক বন্যার সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে নদী তীরবর্তী বাসিন্দাদের দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। নেপাল থেকে নেমে আসা নদীগুলোর পানি বৃদ্ধির আশঙ্কায় ভারতের বিহার ও উত্তরপ্রদেশের কয়েকটি এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে দুর্বল হয়ে পড়ছে। গত 3 দশকে নেপাল তার হিমবাহের প্রায় 1/3 হারিয়েছে। ফলে বরফ ধস, হিমবাহ হ্রদ ভেঙে যাওয়া এবং আকস্মিক পাহাড়ি বন্যার ঝুঁকি ক্রমেই বাড়ছে। নেপাল তিব্বত সীমান্তের এই বিপর্যয় আবারও প্রমাণ করল হিমালয় অঞ্চলে শক্তিশালী আগাম সতর্কীকরণ ব্যবস্থা, আন্তর্দেশীয় তথ্য বিনিময় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ এখন অত্যন্ত জরুরি। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।